করে যার FHR থাকলে ইন্ডিকেট করতে যে ছেলে হয় আছি। তো এই রিপোর্টগুলোর মধ্যে FHR কত আছে আমার 1 মাস থেকে শুরু করে 29 সপ্তাহে একদিন, এখানে 2 সপ্তাহ এদিক থেকে আমার সুস্থ সন্তানের জন্ম দাও, হাসি খুশি থাকবে সবসময় সুস্থ, তাহলে একটা সন্তানের জন্ম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে আর কোনো ডেইলি ব্লগ না, আজকে মানে আমি তো মাঝে মাঝে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দিই। তো এর মধ্যে আমাকে এর আগে যে ভিডিওটা দিয়েছি আমি, তো তার মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে যে নামটাও লিখে নিয়ে এসেছি, নামটাও বলছি। তার নাম হচ্ছে আসাদ মণ্ডল। সেই দাদাভাই না হয় ও দাদাভাইয়ের অ্যাকাউন্ট থেকে হয়তো দিদিভাই কমেন্ট করেছে যে দি ভাই তোমার মানে রিপোর্টগুলো আমাকে মানে দেখিও প্লিজ। তো এরকম করে রিকোয়েস্ট করছে। আমি সব ভিডিওতেই বলে থাকি তোমাদের যদি আমি কোনো হেল্প করতে পারি তোমরা প্লিজ হচ্ছে আমাকে কমেন্ট করবে, আমি সব রিপ্লাই দিয়ে দিব আমি যা যা জানি। তো সবার ফার্স্টেই বলে থাকি আজকে হচ্ছে আমরা যারা আর কি মা বা প্রেগনেন্ট ছিলাম আমি, তো সেই সময়টা আমার মনে তো ভীষণই কিউরিয়াসিটি জাগতো যে আমার ছেলে আছে না মেয়ে আছে পেটে। তো সেই জন্য ভীষণ ইউটিউব সার্চ করতাম, কিন্তু ইউটিউব সার্চ করে দেখতাম যে বেশিরভাগই মানে দেখতাম FHR এর কত থাকলে ছেলে হয়, FHR কত থাকলে মেয়ে হয়, এরকমটা থাকতো। তো বেশিরভাগই দেখতাম 50 মানে 150-এর উপরে যার FHR থাকলে ইন্ডিকেট করতো যে ছেলে হয়, সরি মেয়ে হয়। আর 150-এর নিচে ইন্ডিকেট করলে মানে 130, 120 এরকম থাকলে ইন্ডিকেট করে যে মেয়ে হয়, মেয়ে সন্তান হয়। তো সেটাই আজকে দেখবো। আমার তো ছেলে সন্তান আছে, তো আমার এই যে রিপোর্টগুলো নিয়ে বসে আছি। তো এই রিপোর্টগুলোর মধ্যে FHR কত আছে আমার 1 মাস থেকে শুরু করে আর কি যতদিন 10 মাস অবধি সব কিছু আমি রিপোর্ট নিয়ে চলে এসেছি। অনেকগুলো রিপোর্ট আছে, এখানে দেখতেই পাচ্ছ। তো সব রিপোর্ট আছে। তো আমার ক্ষেত্রে কি কত FHR ছিল আমার ছেলের, তো সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আরেকটা কথা বলি, অনেকে আমাকে কমেন্ট করছো শুধু ছেলেরই দাও কেন, মেয়েরও দাও। হ্যাঁ অবশ্যই আমি সবার অভিজ্ঞতাটা কালেক্ট করি। আমার তো মেয়ে হয়নি, তো আমার জায়ের হয়েছে, আমার মায়ের হয়েছে। তো একদিন আমি গল্প টল্প শুনে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যে মেয়ে সন্তান থাকলে কীরমটা আর কি হয়, আর কি কী কী সিমটম হয়, কী কী সিমটম থাকলে মেয়ে হয়। তো আর একটা কথা বলি আমি, এই যে এখনকার দিনে যা পরিস্থিতি মানে যা অবস্থা দেখতে পাচ্ছি, আমার সময়ে এই পরিস্থিতিটা ছিল। আমার যতবার একটা অসুখ আছে মানে PCOD, মানে PCOD প্রবলেম আছে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমার প্রেগনেন্সির সময় আর কি কনসিভ করাটা খুব কষ্টের মানে অসুবিধার হয়ে যাচ্ছিল। কিন্তু আমার ডাক্তার দেখিয়ে হয়ে গেছে, মানে ভগবানের গিফট বলতে পারো, ভগবান দিয়ে দিয়েছে আমাকে। তো সেইটার মেয়ে হোক বা ছেলে আমি ভীষণই খুশি। হ্যাঁ অনেকে বলতে পারো যে তোমার এখন ছেলে হয়ে গেছে তাই তুমি বলছো যে এরকমটা, যারা ছেলে চায় তাদের যদি মেয়ে হয় তো মনটা তো খারাপ হবে, সেটা ঠিক আছে। কিন্তু এখনকার দিনের যা পরিস্থিতি, একটা ছোট্ট শিশু সে ছেলে হোক বা মেয়ে যেটাই দিক না কেন ভগবান সেটাকে আমাদের আনন্দ মনে নিতে হবে, আনন্দ সহকারে আমাদের নিতে হবে। কারণ এই যে এখনকার দিনে বেশিরভাগই মেয়েদের তোমরা শুনতে পাবে যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, মানে PCOD সমস্যা লেগে আছে, থাইরয়েড হচ্ছে, মানে একটা সন্তান চাচ্ছে যারা আর কি, তার কেউ তো কারো সন্তানই হচ্ছে মানে কনসিভ করতে পারছে না অনেক কারণে, মানে কি বলবো কারণে আর কি কনসিভ করতেই পারছে না তারা, মানে শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যাচ্ছে। বেশিরভাগই সমস্যা এই ওভারিতে গিয়ে হচ্ছে বা অনেক সমস্যাই হচ্ছে, সেগুলো আমি তো ডাক্তার না, সব কিছু ডিটেলসে বলতে পারবো না। সত্যি কথা বলতে আমারও সেই সমস্যাটা ছিল। তোমরা যদি আমাকে গল্প শুনতে যাও আমি অবশ্যই বলবো, মানে আমার PCOD থেকে আমি কীভাবে আমি আর কি রিকভারি করে PCODটাকে রিকভারি করে কীভাবে আমি কনসিভ করেছি সব কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করবো অন্য ভিডিওতে। আর বক না করে আমি যেটা নিয়ে আজকে ভিডিও করছি সেটাই বলি। হ্যাঁ আর একটা কথাও বলি, মেয়ে হোক বা ছেলে সত্যি তোমরা আনন্দ মনে করে নিও। ভগবান দেখো যেটা ভগবান ঠিক করেছে সেটাই হবে। আমরা যদি চাই আমার ছেলে হোক তাহলে তো ছেলে হবে না, আর আমি যদি চাই মেয়ে হোক তাহলে তো মেয়ে হবে না। আমরা যেটা চাচ্ছি সেটা হবে না, ভগবান যদি ঠিক করে রাখে তোমার 3-4টা ছেলে হবে, 3-4টেই ছেলে হবে, তাহলে আমাদের করার কিচ্ছু নেই, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ আর আমাদের ইন্ডিয়াতে তো মানে ভ্রূণ পরীক্ষা করা নিষেধ, মানে আইনত অপরাধ তোমরা জানোই। তাও আমাদের একটা অভিজ্ঞতা বা কিউরিয়াসিটি থাকে, তো সেইখান থেকে আর কি আমার অভিজ্ঞতা ছেলে হয়েছে সেখান থেকে আমি তোমাদের বলছি। আর অনেকেই কমেন্ট করছো যে ভুলভাল এগুলো সিমটম বলো না, তোমার মধ্যে সিমটম হয়েছে তাও আমার মেয়ে হয়েছে। দেখো এরকমটা হতেই পারে, আমি তো বারবার বলছি আমার যা যা সিমটম তাইতে আমি শেয়ার করছি। এখন তোমাদের নাও পছন্দ হতে পারে বা তোমাদের সাথে নাও মিলতে পারে, আমি অনেক ভিডিওতে বলেছি। না পছন্দ হলে দেখো না, তো আর বক করবো না। তো আমার যে ফার্স্ট রিপোর্টটা, এই যে ফার্স্ট রিপোর্টটা তোমাদের আমি স্ক্রিনে এখানে ফটো দিয়ে দিব যে আমি ভুল বলছি না ঠিক বলছি বা
তো মানে তোমাদের আমার কথার সাথে মিল আছে কিনা। তো প্রথম রিপোর্টটা আমার হয়েছিল 6 সপ্তাহ, মানে হ্যাঁ 7 হয়ে মানে 7 সপ্তাহ 6 দিন, 7 সপ্তাহে কিন্তু হয়েছে আমার সবচেয়ে প্রথম। এইটা আমার সবচেয়ে আর আমার যেহেতু পিসিওডি ছিল সেই জন্য ডাক্তার বলেছিল যে হার্ট রেট যদি না আসে তো বাচ্চাটাকে মানে আমাদের আর কি রাখা যাবে না। তো সেই জন্য আমি কি ভীষণ টেনশন ছিলাম সত্যি বলতে। তো ডাক্তারের ওখানে গিয়ে আমি বারবার যখন আলট্রাসাউন্ড করছি বারবার বলছিলাম যে আমার বেবির হার্ট রেট শোনা যাচ্ছে নাকি। তো ডাক্তারবাবু আমাকে নিজে শুনিয়ে দিয়েছে। তো আমি এটা মানে সারা জীবনে ভুলবো না, ওটা যে কত বড় একটা পাওয়া মা হিসেবে সেটা আমি আর কি বলে বুঝাবো। তোমরা যারা শুনেছো বেবির হার্ট রেট পেটের ভেতরের হার্ট রেটটা তারাই বুঝতে পারবে একমাত্র। আমি তো শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি বাড়িতে এসে সবাইকে বলছি, মানে পাগলের মতো হয়ে গেছি। যাই হোক, তো এটা হচ্ছে আমার 7 সপ্তাহের রিপোর্টটা। সেখানে আমার বেবির হার্ট রেট ছিল FHR যেটা ছিল আর কি এখানে লেখাই আছে, সেটা ছিল কিন্তু 186। এটা কিন্তু ছিল 186 এমপি বি পার মিনিট, মানে পার মিনিটে বি পার মিনিটে হচ্ছে 186। কতটা বেশি, মানে 150-এর উপর গেলেই ইন্ডিকেট করে যে মেয়ে হবে, তাহলে আমার 186। তো এক্ষেত্রে কিন্তু একদমই না, আমার ছেলে হচ্ছে, আমার কিন্তু ছেলে হয়েছে। যাই হোক, প্রথম সপ্তাহের রিপোর্টটা আর আমি বলছি না, এখানে তো সিঙ্গেল লাইটাই লেখাই থাকে। যারা যারা মানে কি আলট্রাসাউন্ড রিপোর্ট দেখা জানো না তারা আমাকে বলতে পারো, আমি ভালো করে তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো অন্য ভিডিওতে। তো তারপরে চলে আসলো আর একটা রিপোর্ট, হ্যাঁ ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলে আসলো ওই যে অ্যানুয়াল স্ক্যানটা করেছিলাম 19 সপ্তাহে, হ্যাঁ তারপরে 19 সপ্তাহে, এর আগে কি করেছি কি না ওই রিপোর্টটা হয়তো নেই নাকি। যাই হোক, আমার 19 সপ্তাহে আর একটা রিপোর্ট আমি পেয়েছি। তো এটা 19 সপ্তাহ 3 দিন। এখানে কিন্তু দিয়েছে আমার ছেলের আর কি হার্ট রেটটা, সেটা হচ্ছে এখানে দিয়েছে 148, হ্যাঁ এখানে দিয়েছে 148 পার মিনিট এখানে দিয়েছে। তো এটাও কিন্তু ইন্ডিকেট করছে যে মেয়ের দিকেই, হ্যাঁ ছেলের না। তারপরে থামুন, তারপরে আরেকটা রিপোর্ট দেখাই। আর একটা রিপোর্ট হচ্ছে এটা 35 সপ্তাহের রিপোর্ট। তারপরে একদম 35 সপ্তাহে আমরা রিপোর্ট করেছিলাম। সেখানে কিন্তু এখানে লেখা আছে সিঙ্গেল লাইটে যেরকম থাকে আর কি, অ্যাডিকিউট কী সব ওগুলো থাকে, ওগুলো তোমরা না জানলে আমি বললাম, আমি তো অন্য ভিডিওতে দেখিয়ে দিব। আর তারপরে FHRটা ছিল 159 পার বি পার মিনিট, মানে 159 পার মিনিট, মানে কতটা দেখতে পাচ্ছ বেশি, সবসময় হাই ছিল, লো কিন্তু ছিল না। তো যাই হোক, এটা হলো 3 নম্বর রিপোর্ট। আর এইখানে সবচেয়ে লাস্ট যেটা 35 সপ্তাহ 35 সপ্তাহ মানে লাস্ট, এটা লাস্ট এই আলট্রাসাউন্ডটা করা হয়েছিল। এইটার হচ্ছে 2 সপ্তাহ এদিক ওদিক হয়, 5 দিন এদিক ওদিক হয়। তো এটারও কিন্তু 159 আসছিল, 159 বি পার মিনিট। তো তোমরা দেখলে বুঝতেই পারলে আমার কি রিপোর্ট কেমন ছিল। তো একদমই কিন্তু মানে এটার সাথে আমি একদম মিল পাইনি। যে আমি দেখেছি ইউটিউবে অনেক দেখেছি যে এরকম থাকলে 150-এর ওপারে থাকলেই মেয়ে হবে আর 150-এর এই পারে থাকলে ছেলে হবে। তো আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই ভুল, দেখতেই পাচ্ছ আমার রিপোর্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর হেল্পফুল হবে তোমাদের। আমি যদি একটু হেল্প করতে পারি তো প্লিজ আমার মানে ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আমাকে একটু মোটিভেট করার জন্য হয়ে যাবো আমি ভীষণ তোমাদের আর কি লাইক পেয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো। উর্বি মা, যারা মা হতে যাচ্ছ উর্বি মা, তাদের সবাইকে কংগ্রেচুলেশন। তোমরা ভালোভাবে এই পিরিয়ডটাকে কাটাও, ভালোভাবে এই সময়টা পার করো, সুস্থভাবে থেকে আমার সুস্থ সন্তানের জন্ম দাও, হাসি খুশি থাকবে সবসময়, সুস্থ তাহলে একটা সন্তানের জন্ম হবে। আর যারা এখনও কনসেপ্ট করতে পারোনি তাদেরও মানে ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা করছি, প্রতিটা মেয়ে যেন মা হতে পারে। সত্যি মা হওয়া যে কতটা পাওয়া, সত্যি কথা বলতে যারা মা হয়েছে তারাই জানবে। প্রতিটা মা যেন তাড়াতাড়ি কনসিভ করতে পারে। তোমরা ভালোভাবে লাইফস্টাইল মানে লাইফটাকে কাটাও, তাড়াতাড়ি কনসিভ করো, সুন্দর মিষ্টি মধুর, মানে একটা শিশু মানেই মিষ্টি সুন্দর, সব কিছুই সুন্দর তার সত্যি। আর ভগবানের কাছে প্রার্থনা করো যেটাই হোক যেন সুস্থ সবল হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে লাইক করো, আর তোমার যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার উপরে কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো বাই বাই।